আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান 12 ফেব্রুয়ারি নির্বাচনে মুসলমানদের ফজর নামাজ ভোট কেন্দ্রের সামনে আদায় করতে বললেন এবং অন্য ধর্মের অনুসারীদের সাথে নিয়ে ভোট কেন্দ্রে লাইনের মাধ্যমে ভোট প্রদান করতে বললেন এবং নিজের ভোট গণনা না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন, 17 বছর ভোট দান থেকে বঞ্চিত রাখা হয়েছে। এখন সময় হয়েছে নিজের ভোট দিন এবং নিজের ভোটের সুষ্ঠু গণনা করে নিন। অন্যকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি ফিরিয়ে আনুন। সেই সাথে নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং চক্রান্তকে রুখে দিতে বললেন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঝিনাইদহে আয়োজিত নির্বাচনী সমাবেশে বললেন, ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের হাত ব্যান্ডেজ করে দেওয়া হবে, যেন দুর্নীতি না করতে পারে এবং চাঁদা আদায় করতে না পারেন। মধ্যপ্রাচ্যে ইরানে যখন মার্কিন সামরিক হামলা নিয়ে শঙ্কা রয়েছে, ঠিক তখনই ইরানের পাশে শক্ত অবস্থান নিলেন চীন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিবেশনে চীনের প্রতিনিধি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশৃঙ্খলা ঠেকানোর অধিকার সরকারের আছে। কোনো বহিঃশক্তি তা দমনে হস্তক্ষেপ করতে পারে না এবং উচিত নয়। তাই ইরান বিষয়ে বহিঃশক্তির হস্তক্ষেপ মেনে নেবে না। ইসি সচিব আখতার হোসেন বলেন, নির্বাচনের ফলাফল এবং গণভোট একসঙ্গে ঘোষণা করা হবে। দেশের মধ্যে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছিলেন, তাদের আজ থেকে নিজ নিজ ঠিকানায় ব্যালট পাঠানো হচ্ছে।